10 নম্বর অঙ্কটা দেখো, বলেছে সাইন ইনভার্স এক্স বাই সি প্লাস সাইন ইনভার্স বিএক্স বাই সি ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, আর যেখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার আর সি নট ইকুয়াল টু 0। তো সমাধান এখানে করতে দিয়েছে, এটা সমাধান করো। তাহলে দেখো সাইন ইনভার্স দুটো প্লাসে আছে, তাহলে আমি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এই ফর্মুলাটা এখানে ফেলে দিচ্ছি। দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি, সেটা হচ্ছে সাইন ইনভার্স এ এক্স বাই সি, মানে এটাকে এক্স ভাবছি এটাকে ওয়াই ভাবছি, তাহলে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এটা ওয়াই তার স্কোয়ার, ঠিক আছে, এটা এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মানে এখানে বি এক্স বাই সি ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এখানে আছে এক্স বাই সি তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, বা দুদিক থেকে অ্যাঙ্গেল যদি আমি কম্পেয়ার করি তাহলে এইটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারবো। তাহলে এখানে লিখছি দেখো এ এক্স বাই সি ইন্টু রুটের ভেতর যদি সি স্কোয়ার লসাগু হয় তাহলে যখন সেটা রুটের বাইরে বেরোবে তখন সি হয়ে বেরোবে, তাহলে এখানে সি স্কোয়ার হয়ে যাবে, আর রুটের মধ্যে তাহলে পড়ে থাকবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। সি স্কোয়ার লসাগু করলাম, লসাগুটা হলো 1 বাই সি স্কোয়ার, তার মানে এখান থেকে বেরিয়ে গেল বাইরে, সি স্কোয়ার লসাগু মানে নিচে আছে সি স্কোয়ার প্লাস বি এক্স বাই আবার আগের মতোই সি স্কোয়ারটা লসাগু করলে সেটা যদি আমি রুটের বাইরে নিয়ে যাই তাহলে সেটা 1 বাই সি স্কোয়ার থেকে বাইরে বেরোবে, তার মানে 1 বাই সি হয়ে বেরোবে, তাহলে এই সি এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে এটা সি স্কোয়ার হয়ে যাবে, আর এখানে রুটের মধ্যে সি স্কোয়ার ইন্টু 1 তার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, দুদিক থেকে সাইন ইনভার্সের আমি তুলনা করলাম সাইন ইনভার্স। বা এবার দেখো এখানে আমরা যদি সি স্কোয়ার দিয়ে গুণ করতে পারি এক, আর একটা হচ্ছে এক্স কমন নিতে পারি, অর্থাৎ আমি এখানে মাইনাস এক্স করে নিয়ে এসে ইকুয়াল টু 0 করতে পারি, তাহলে সেটা আমি করতেই পারি। তাহলে সেক্ষেত্রে ফার্স্টে আগে এক্সটা কমন নিলাম, কমন নিলে পড়ে থাকছে কি এখানে এ বাই সি স্কোয়ার রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি বাই সি স্কোয়ার রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, আচ্ছা মাইনাস 1, যেহেতু আমি এটাকে এদিকে নিয়ে চলে এসেছি তাহলে ডান দিকটা 0 হয়ে গেছে, ঠিক আছে। বা এখানে আমি বলতেই পারি যে এক্স ইকুয়াল টু তাহলে 0, বা এই যেটা আছে সেটা পুরোটা ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে আমি এটা ইকুয়াল টু 0 আর অতক্ষণ না লিখে আমি কী করলাম সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে এ রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এইখান থেকে এক্স এর ভ্যালুটা বার করার চেষ্টা করি, তাহলে এটা বেশ বড় একটা ক্যালকুলেশন হবে। তো এখানে আমি সি স্কোয়ারটাকে আরেকটা দিকে নিয়ে চলে যাই, তাহলে এ রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আমি হোল স্কোয়ার করলাম, আর সি স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গিয়েছিলাম তাহলে তাকেও হোল স্কোয়ার করলাম, তাহলে এরকম হলো, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এক্স ইকুয়াল টু 0 তো আছেই, বা এবার আমি যদি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলি এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি, তাহলে এ স্কোয়ার
তাহলে স্কোয়ার, এটা রুট উঠে যাবে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা ইন্টু এটা, তাহলে এটা হবে 2ab ইন্টু রুটের মধ্যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু রুটের মধ্যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার, আর রুটটা উঠে যাচ্ছে, পরে থাকছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 4। বা এবার দেখা যাক, এবার এখানে যদি আমি গুণ করি, এ স্কোয়ার সি স্কোয়ার আসছে এখানে, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আসছে, তাহলে এইখান থেকে আমি সি স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই, তো দেখো সি স্কোয়ার কমন নিলে ভেতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। এবার এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, ঠিক আছে, কোশ্চেনই দেওয়া ছিল, তাহলে এখানে সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার লিখে দিতে পারি, মানে এইটা গুণ করার পর এটা গুণ করার পর যদি আমি সি স্কোয়ার কমন নিই তাহলে এটা তৈরি হবে, যেটা কিনা সি টু পাওয়ার 4-এর সঙ্গে কেটেও যাবে। আর এখানে গুণফল আর কি থাকছে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানেও থাকছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে দুটো করে দিলাম একেবারে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানেও মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে দুটো এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়েছে। আর এটা পড়ে আছে প্লাস 2ab ইন্টু রুটের মধ্যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু রুটের মধ্যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 4। তাহলে এটাও সি টু দি পাওয়ার 4 আর এটাও সি টু দি পাওয়ার 4 কেটে গেল। এবার দেখো এখানে আমি এটাকে ওদিকে নিয়ে যাই, নিয়ে হোল স্কোয়ার করতে পারি, তার আগে কাটাকাটিও করা যাবে, এখানে এ বি টু এগুলো সব কেটে যাবে, তাহলে এটাকে আমি অন্য পাতায় লিখছি। তাহলে এটা এখন লিখতে পারি, দেখে নাও, 2ab রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই যে এটা দেখো এটা লিখলাম, আর মাইনাসটাকে আমি ওদিকে নিয়ে যাব, তাহলে 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে, সেটাকেই লিখছি ইকুয়াল টু দিয়ে 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার। বা এবার এখান থেকে 2 আর 2 কেটে দিলাম, এ বি আর এখানে এ বি কাটলাম, এবার আমি হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এবার যদি হোল স্কোয়ার করি তাহলে এই রুটটা উঠে যাবে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। বা এবার গুণ করি, তাহলে সি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই দুটো কেটে গেল। তো আমাদের টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালু বার করা, তাহলে আমি দুটোকে ওদিকে নিয়ে যাচ্ছি রাইট সাইডে, তাহলে সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখান থেকে আমি এক্স স্কোয়ার সি স্কোয়ারটা কমন নিতে পারি, তাহলে এক্স স্কোয়ার সি স্কোয়ার ওদিকে নিয়ে যাওয়ার পর যদি কমন নিই, হ্যাঁ দুটোই প্লাস হয়ে যাবে, তাহলে নিয়ে এক্স স্কোয়ার সি স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দেওয়াই ছিল অঙ্কটায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, সেটাকে আবার আমি ইউজ করব, সি স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে সি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এবার সি স্কোয়ার মানে মাল্টিপ্লাই করলে সি টু দি পাওয়ার 4 আর সি টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 পড়ে থাকবে, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 পেলাম, ঠিক আছে। তাহলে এটা তো পেয়েছি,
এছাড়া আমি আগেও পেয়েছিলাম এক্স ইকুয়াল টু, এখানে পেয়েছিলাম এক্স ইকুয়াল টু 0। তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 0, প্লাস মাইনাস 1। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে দেখে নেবে, ক্যালকুলেশনটা একটুখানি সাবধানে করতে হবে। নেক্সট অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্ক বলেছে সমাধান করো 2 tan inverse cos x is equal to tan inverse 2 cosec x। তো 2 tan inverse x এর ফর্মুলা আমরা জানি যে tan inverse 2x, এখানে x এর জায়গায় cos x আছে, বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, না লিখে আমি লিখব cos স্কোয়ার x। এখানে tan inverse যেটা আছে রাখলাম 2 cosec x। দুদিকে tan ইনভার্স তুলনা করলে 2 cos x বাই এটা sin স্কোয়ার x, আর এটা হয়ে গেল 2 বাই sin x। এবার এখানে কাটাকাটি করলাম, তাহলে এটা sin x হলো, যেহেতু sin x নট ইকুয়াল টু 0, তাহলে এখানে আমি sin x টা কেটে দিলাম, তাহলে এই জায়গাটায় আসছে 2 sin x ইকুয়াল টু 2 cos x। 2 কেটে গেল, তাহলে tan x ইকুয়াল টু এলো আমাদের 1, তার মানে tan x ইকুয়াল টু tan পাই বাই 4। এবার আমরা যদি জেনারেল সলিউশনে লিখি, তাহলে x ইজ ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, যেখানে n বিলংস টু ইন্টিজার। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। 11 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা দেখো, 12 নম্বর অঙ্কটা বলেছে ত্রিভুজ এবিসিতে tan ইনভার্স a বাই বি প্লাস সি প্লাস tan ইনভার্স সি বাই এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4 হলে প্রমাণ করো ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে ফার্স্টে দেখো কী করছি, ফর্মুলা ফেলছি, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স বি, এটা হচ্ছে tan ইনভার্স a বাই বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস a বাই বি প্লাস সি ইন্টু সি বাই এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4। তাহলে লসাগু হবে a প্লাস বি ইন্টু বি প্লাস সি, এলসিএম, তা আর এখানেও a প্লাস বি ইন্টু বি প্লাস সি, তাহলে কেটে যাবে দুটো দিকে এলসিএমটা। তাহলে এর সঙ্গে a প্লাস বি গুণ, তাহলে tan ইনভার্স গুণ করলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, আর এটা হচ্ছে বিসি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে জাস্ট গুণটা 1-এর সঙ্গে হবে, তাহলে এটা গুণ করলে কি হচ্ছে এ বি প্লাস এ সি প্লাস এ দিয়ে দুটো গুণ হয়ে গেল প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এসি, এই এসিটা আর লসাগুটা কেটে যাচ্ছে ইকুয়াল টু পাই বাই 4। তাহলে tan পাই বাই 4 1 হয়ে যাবে এটা, তাহলে এইটা ইকুয়াল টু tan পাই বাই 4, তার মানে 1। তাহলে উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এখানে এসি এসি কেটে যাচ্ছে, বাই এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু tan পাই বাই 4 মানে 1। এবার কোনাকুনি গুণ করলাম, গুণ করলে কি আসছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। এবার বিসি আর বিসি কেটে গেল, এ বি কেটে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এলো বি স্কোয়ার। তাহলে এখানে প্রুফ করতে দিয়েছে, দেখাও যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজটা সমকোণী হয়ে গেছে, কারণ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার পিথাগোরাসের ফর্মুলা, তার মানে এটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই প্রুফটা করে ফেললাম।